সম্মানিত ভাইয়েরা, কোরআনুল কারীম পৃথিবীর সমস্ত মানব মণ্ডলীকে 4 ভাগে ভাগ করেছে। বুঝে থাকলে সবাই একটু প্রাণবন্ত আওয়াজে জবাব দেন, কোরআন পৃথিবীর মানুষকে কয় ভাগে ভাগ করেছে? সবাই বলেন কয় ভাগ? ভালো করে শুনেন। 1 নাম্বার হলো মুমিন, 2 নাম্বার হলো মুশরিক, 3 নাম্বার হলো মুলহিদ, 4 নাম্বার হলো মুনাফিক। পৃথিবীতে 800 কোটি মানুষ বসবাস করছে। এই 800 কোটি মানুষ কোরআনের ভাষায় কয় প্রকার? আরো আসতে বলেন, কয় প্রকার? 4 প্রকার। এই প্রকারগুলো আমি করলাম না কোরআন করলো? আচ্ছা, এবার আসুন তারা কারা কারা তাদের ডেফিনেশন জেনে নেই। 1 নাম্বার হলো মুমিন। মুমিন কারা? যারা ঈমানদার, ঈমান এনে যারা ঈমানের পথে অবিচল আছে তারা হলো মুমিন। 2 নাম্বার হলো মুশরিক, যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে শিরক করছে, যারা এক আল্লাহয় বিশ্বাসী না, বরং যারা বহু উপাস্যের উপাসনা করে, এরা হলো মুশরিক। 3 নাম্বার হলো মুলহিদ, মানে নাস্তিক, যারা স্রষ্টাই বিশ্বাস করে না। তাদের বক্তব্য হলো দেয়ার ইজ নো গড, স্রষ্টা বলতে কেউ নেই। তাদেরকে যদি বলেন যে তোমরা যে বলো স্রষ্টা বলতে কেউ নেই, এর কারণ কি? তারা বলবে যদি থাকতো তাহলে তো দেখা যেত। আনসিন ইজ নাথিং, যা দেখা যায় না তা বিশ্বাস করা যায় না। তা আমি প্রায় সময় একটা কথা বলি, যেমন কুকুর তেমন মুগুর দরকার। এরকম কোন নাস্তিক পেলে জিজ্ঞেস করবেন তোর বাপ যে তোকে জন্ম দিয়েছে এটা তুই দেখছ? দেখেছে কিনা? কিন্তু এটা যে তার বাপ বিশ্বাস করে কিনা? তো বলবেন তোর বাপ তোকে জন্ম দিয়েছে এটা দেখিস নাই, না দেখে যদি বিশ্বাস করতে পারিস তো আল্লাহকে না দেখে তুই বিশ্বাস করিস কেন? যদি না দেখে আল্লাহকে বিশ্বাস করা না যায় তাহলে না দেখে তোর বাপকেও তুই বিশ্বাস করিস না, আমরাও বলবো তুই জারদ সন্তান। যেমন কুকুর তেমন কি দরকার? গাধা। দুনিয়ার এত কিছু দেখলো, এত মাখলুক দেখে খালিককে চিনতে পারে না, এরা কপাল পোড়া। এবং আল্লাহর ভাষায় উলাইকা কাল আনআম, এরা চতুষ্পদ জানোয়ার। শুধু তাই নয়, বালহুম আদাল, এরা এর চেয়েও নিকৃষ্ট। বলেছেন কে? তাহলে কোরআনুল কারীম পৃথিবীর মানুষকে কয় ভাগে ভাগ করছে? মনে আছে তো? 1 নাম্বার। তাহলে বোঝা গেল এখানে যারা আছে দুর্বল ছাত্র, এরা ভুলে যায়, ভুলে গেলে চলবে না। 1 নাম্বার কি? মুমিন। 2 নাম্বার মুশরিক। 3 নাম্বার নাস্তিক, বলেন বাংলায়, অসুবিধা নাই, নাস্তিক। 4 নাম্বার মুনাফিক। আপনারা এখন বলবেন হুজুর কাফেররা কই গেল? মুশরিকের ভেতরে কাফের ঢুকে গিয়েছে, কারণ যারা শিরক করে তারাই তো কাফের। কাফের মানে অস্বীকারকারী, কাফের মানে নাফরমান যারা। তো 4 নাম্বার হলো মুনাফিক। তাহলে কোরআনের ভাষায় পৃথিবীর সমস্ত মানুষ কয় প্রকার? 4 প্রকার। আমরা এখানে যারা আজকে মাহফিল শুনতে এসেছি, আমরাও কিন্তু এই 4 প্রকারের কোনো না কোনো প্রকারের ভেতরে। কথা বলেন। আচ্ছা, এবার আসেন তো এই 4 প্রকার মানুষ কার ঠিকানা কোথায় সেটাও জানিয়েছেন কে? আরো আসতে বলেন, জানিয়েছেন কে? 1 নম্বর শ্রেণী ঈমানদার, যারা ঈমান এনেছে, যারা ঈমান এনে ঈমানের পথে অবিচল আছে, যারা রব্বুল আলামিন তাদের পরিণতির কথা কোরআনে কারীমে জানালেন। কোরআনে কারীমের 18 নম্বর সূরা সূরাতুল কাহফের 107 এবং 108 নম্বর আয়াতে আল্লাহ তাআলা জানালেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। আল্লাহ তাআলা বলছেন, নিশ্চয়ই যারা ঈমান এনেছে, ঈমান আনার উপরে যারা নেকির কাজ করে যাচ্ছে, আমলে সালেহ করে যাচ্ছে, রব্বুল আলামিন তাদের জন্য 1 নম্বরের জান্নাত, জান্নাতুল ফেরদাউস তাদের জন্য বানিয়েছে। তাহলে ঈমানদারদের ঠিকানা কোথায়? জান্নাত। ঈমানদারদের ঠিকানা কোথায়? এরপরে কোরআনুল কারীম দুনিয়ার মানুষকে 2 নাম্বার যে শ্রেণীতে ভাগ করেছে, সেই শ্রেণীর নাম হলো মুশরিক। জুড়ে বলেন, সেই শ্রেণীর নাম কি? 2 আর 3 নাম্বার, অর্থাৎ মুশরিক আর মুলহিদ, অর্থাৎ কাফের মুশরিক। আর যারা নাস্তিক আছে তাদের ঠিকানা হলো জাহান্নাম। জোরে কোন তাদের ঠিকানা কি? রব্বুল আলামিন কোরআনে কারীমের বিভিন্ন জায়গায়
তাদের ব্যাপারে জানিয়েছেন ওয়াদাল্লাহুল মুনাফিকিনা ওয়াল মুনাফিকাতি ওয়াল কুফফারা নার জাহান্নাম খালিদিনা ফিহা হিয়া হাসবুহুম ওয়া লা'নাহুমুল্লাহ ওয়া লাহুম আযাবুম মুকিম। আল্লাহ তাআলা বলছেন মুনাফিক পুরুষ আর মুনাফিক নারী এবং দুনিয়ার সকল কাফেরদের ব্যাপারে আল্লাহ তাআলা ওয়াদা করেছেন তাদেরকে জাহান্নামের আগুনে তিনি নিক্ষেপ করবেন। আমার ভাইরা, তাহলে বোঝা গেল মুমিনদের ঠিকানা জান্নাত আর কাফের মুশরিক নাস্তিকদের ঠিকানা কোথায়? জাহান্নাম। 4 শ্রেণীর মধ্যে 3 শ্রেণীর কথা তো বললাম, এবার 4 নাম্বার শ্রেণীর নাম কি? সবাই বলে উঠাউঠি করা যাবে না, এটা কোরআনের এই মজলিসের সাথে বেমানান। আমি তো আপনাদের এলাকায় 3 বছর এসেছি, আমি দেখেছি কসবার মানুষ অত্যন্ত সুশিক্ষিত, ভদ্র, সচেতন এবং খুব বিনয়ী। আমি আশা করব আজকে এত বড় এই মাহফিলে আপনারা আপনাদের সুশিক্ষা, আপনারা আপনাদের নম্রতা, আপনাদের বিনয়ের বহিঃপ্রকাশ ঘটাবেন ইনশাআল্লাহ। আমাদের আচরণের মাধ্যমে ফুটে উঠবে আমরা কতটা বিনয়ী। আমরা আমাদের সুশৃঙ্খল উপস্থিতি দিয়ে এবং আমাদের প্রাণবন্ত রেসপন্স দিয়ে আজকের এই প্রোগ্রামকে সফল করে তুলব ইনশাআল্লাহ। আমি আমার কথা বলা শুরু করার আগে এই যে এখানে অনেক মিডিয়ার ভাইরা এসেছেন, এই মিডিয়ার ভাইদেরকে কি আপনারা এখানে আনার জন্য টাকা দিয়েছেন? কথা বলেন, টাকা দিয়েছেন? আমরা যারা এখানে এসে বক্তব্য রাখছি আমরা কি পয়সা দিয়েছি তাদেরকে? নিজের গাটের পয়সা খরচ করে এরা এখানে এসেছে এই প্রোগ্রামটিকে ভিডিও ধারণ করে তারা দাওয়াত চতুর্দিকে ছড়িয়ে দিবে। আমি সব সময় একটি কথা বলে থাকি, আমরা যারা দাওয়াতি ময়দানে কাজ করি, আমরা যেমন দাঈ ইলাল্লাহ, ঠিক তেমনিভাবে তথ্য প্রযুক্তিকে কাজে লাগিয়ে যারা বিশ্বময় ইসলামের দাওয়াত ছড়িয়ে দিচ্ছে তারাও দাঈ ইলাল্লাহর ভূমিকা পালন করছে। আপনাদের ঘরে আপনাদের মা, আপনাদের বোন, আপনাদের স্ত্রী, আপনাদের ঘরের মহিলারা দেখবেন আগে তারা যখন কিচেনে যেত, রান্নাঘরে যেত, রান্না করতো আর হিন্দি গান শুনতো। এখন তার চিত্র পাল্টে গিয়েছে, এখন দেখা যায় রান্নাঘরে একদিকে কোরআন তেলাওয়াত কিংবা ওয়াজ শুনতেছে আর রান্না করতেছে। আপনাদের কসবায় কি এই চিত্র আছে? এটা তো খুব বড় গলায় বললেন আছে। এই আছেটা যারা তৈরি করলো এরা তো এই ছেলেগুলা, এই কাজটা করে দিয়েছে এরা। এই জন্য এদের প্রতি আপনাদের কৃতজ্ঞতা জানানো উচিত। যে মানুষের কৃতজ্ঞতা আদায় করতে জানে না সে কখনো আল্লাহরও কৃতজ্ঞতা আদায় করতে পারবে না। তো এই ভাইগুলো যে আসলো, আপনাদের কসবা এলাকার মানুষ তাদের সাথে এমন ব্যবহার করবেন যেন তারা বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে গিয়ে বলতে পারে যে আমরা কসবায় গিয়েছিলাম, এই এলাকার মানুষের ব্যবহার এত ভালো, এই এলাকার মানুষ এমন অতিথি পরায়ণ এত ভালো যে তাদের এলাকায় গিয়ে আমরা তাদের আচার আচরণে মুগ্ধ হয়েছি। এমন আচরণ আমরা ভাইদের সাথে করব ইনশাআল্লাহ। আপনাদের কসবা এলাকার অনেক সুনাম রয়েছে, আপনারা হয়তো ইউটিউবে দেখেছেন। আমি নিজেও আপনাদের সুনাম বাংলাদেশের বিভিন্ন জায়গায় করেছি। আমি গত কিছুদিন আগে ঝিনাইদহ একটি প্রোগ্রামে গিয়ে আপনাদের এলাকার সুনাম তুলে ধরেছি। এটা আপনাদেরকে পাম দিচ্ছি না বা আপনাদেরকে খুশি করার জন্য বলছি না, আসলেই আপনাদের এলাকার মানুষের দিল ভালো, কলিজা ভালো, আবার এই এলাকার মানুষের চেহারা সুরতও ভালো। চেহারা সুরত ভালো হবে না কেন বলেন? যে তাজা তাজা সবজি আপনারা খান। আপনাদের এলাকায় খুব সবজি চাষ হয়, তো এই সবজি চাষ নিজেরা করেন, খাচ্ছেন, চেহারাও মাশাআল্লাহ সুন্দর। এই চেহারা যেমন সুন্দর আপনাদের আচরণও যেন সুন্দর হয়, আল্লাহ যেন তৌফিক দেন। এই ভাইয়েরা এসেছে, এরা অনেক, এই যে একটু আগে এক ভাই এসে খুব রাগারাগি করে এরকম, এই যে এরকম করলো, মাইকগুলো ফেলে দিল। এখানে অনেক ভাইদের ক্যামেরার দাম 3 লাখ 4 লাখ টাকা পর্যন্ত আছে। এখানে তো আমাদের একটা ক্যামেরা আছে, এটার দাম 4 লাখের মতো। তো এই যে ক্যামেরাগুলো আছে, আপনি যা মন চায় এসে তাই করলে তো ভাইগুলো কষ্ট পাবে। এরা নিজের গাটের পয়সা খরচ করে এই ময়দানে কাজ করছে। তা আপনারা হয়তো বলবেন হুজুর এরা তো ব্যবসায়িক ধান্দায় আছে। এরকম হয়তো 2-1 আছে যাদের ইনকাম আছে, কিন্তু বেশিরভাগেরই ইনকামের অবস্থা তেমন ভালো না, কারণ আমরা তো এগুলো বুঝি। তাই জন্য ইউটিউবার ভাইরা যারা কাজ করছে এদেরকে যদি আপনারা মোটিভেশন চালানোর বিপরীতে এদের প্রতি রুরু আচরণ শুরু করে দেন, তাহলে দেখবেন এরা এই ক্যামেরা দিয়ে আর মাহফিল রেকর্ডের জন্য আসবে না। এরা ক্যামেরা দিয়ে নায়ক নায়িকাদের পেছনে দৌড়াবে, আসেন আমরা শুটিং করি। এরা তাদের
এরা তাদের আবেগ হারিয়ে ফেলবে, আর এরা যদি আবেগ হারিয়ে ফেলে বিপথে চলে যায়, তাহলে দেখা যাবে দিনের দাওয়াত এর ক্ষেত্রে কিছুটা প্রতিবন্ধকতা তৈরি হয়ে যাবে। এই জন্য এই ভাইরা, এই যুবক তরুণ ভাইরা যারা এই ময়দানে নেমেছে, এরা অপসংস্কৃতির বিরুদ্ধে তাদের ক্যামেরা নিয়ে, আমি তো বলি যে এরা এক জিহাদে নেমে গিয়েছে। এটা এক প্রকার জিহাদ, এটা এক প্রকার জিহাদ। কারণ গোটা পৃথিবীর অপসংস্কৃতির মুখে দাঁড়িয়ে এরা সুস্থ সংস্কৃতি পৃথিবীময় ছড়িয়ে দেওয়ার জন্য কাজ করছে। তো এই জন্য আমাদের এই ভাইদেরকে আমাদের ভালোবাসা দরকার, এদেরকে মোটিভেট করা দরকার, এদেরকে নার্সিং করা দরকার। নার্সিং করা কেন দরকার? কারণ এরা এই ময়দানে কাজ করতে নেমে মাঝে মাঝে শয়তানের ধোঁকায় এরাও এদিক সেদিক চলে যায়। এজন্য আমাদের বক্তা ভাইয়েরা যারা আছেন, মাঝে মাঝে উচিত এদেরকে নিয়ে মাহফিল করা। এদেরকে নিয়ে মাহফিল করা কিরকম? এদেরকে ডাকা, একটা সেমিনার করা, যে তোমরা যারা এই ইউটিউবিং জগতে কাজ করছো, কিরকম কাজ করলে আল্লাহ সন্তুষ্টি পাওয়া যাবে, কিরকম কাজ করলে এটা জাহান্নামে যাওয়ার কারণ হয়ে যাবে, এটা বুঝাইতে পারলে আমার মনে হয় এই সমস্যা সমাধান করা সম্ভব হবে ইনশাআল্লাহ। কারণ দেখেন, আমি ইউটিউবে ঢুকে দেখেছি আমার নিজের বক্তব্যকে কিছু ইউটিউবাররা প্রধানমন্ত্রীর ছবি লাগায় বলতেছে, প্রধানমন্ত্রীকে যে হুঁশিয়ারি দিলেন এম হাসিবুর রহমান। আচ্ছা বলেন তো, আমি কি কোনোদিন নির্বাচনে দাঁড়াবো না ক্ষমতায় যাব? তো প্রধানমন্ত্রী এই দেশের অভিভাবক যিনি, তাকে উদ্দেশ্য করে কথা বলার আমার কোনো দরকার আছে? এই কাজটা এই ভাই করলো কেন? শুধুমাত্র তার ভিউ বাড়ানোর জন্য করেছে। এই যে ভিউ বাড়ানোর জন্য আমাদেরকে বিপদে ফেললেন আর আমাদেরকে দাওয়াতি রাস্তায় সমালোচিত করলেন, নিশ্চয়ই এটা যারা দেখবে তাদের কাছে খারাপ লাগবে। এই যে আমাদের দাওয়াতি পথে অন্তরায় সৃষ্টি করলেন, আল্লাহর কসম ভাই সতর্ক করছি, এই কাজের কারণে জাহান্নাম আপনার জন্য অবধারিত হয়ে যেতে পারে। এজন্য আমরা যেমন আপনাদেরকে কলেজা দিয়ে মহব্বত করি, তেমনি দিনের ভাই হিসাবে, মহব্বতের ভাই হিসাবে, ভালোবাসার ভাই হিসাবে মাঝে মাঝে আমরা ঝাড়ি টাড়ি দিয়া সংশোধন করার অধিকার আমরা রাখি। এজন্য আমরা বলতে চাই, আল্লাহর ওয়াস্তে আপনারা এই কাজগুলো করবেন। এটা আমি না, বাংলাদেশের যে কোনো আলেমের বক্তব্য রেকর্ড করার পর তাকওয়া এবং ইখলাসের সাথে সেটা প্রচার করবেন। তিনি যে বিষয় নিয়ে কথা বলেছেন টাইটেলে ওই বিষয়টা উল্লেখ করে দেন, থাম্বনেলে ওই বিষয়টাই এড করে দেন। কিন্তু যে যে বিষয় দেয়, আপনারা তো চাইলে আমাদের সাথে যারা দূরত্ব সৃষ্টি করতে চায়, আপনারা সুন্দর সুন্দর টাইটেল দিয়ে তাদেরকে আমাদের বন্ধু বানায় দিতে পারবেন। আবার আপনারা যদি আশেপাশে থাম্বনেল দেন, তাহলে আমাদের বন্ধুদেরকেও আপনারা শত্রু বানায় দিবেন। যেন আল্লাহর ওয়াস্তে এই কাজগুলো আপনারা করবেন না। এই ময়দানে এসেছেন, এখানে কাজ করলে শুধু যদি তাকওয়া আর ইখলাস দিয়ে কাজ করতে পারেন, আল্লাহর কসম এই কাজ আপনাকে জান্নাতে নিয়ে যাবে। আর যদি এখানে আপনারা শুধু দুনিয়ার ধান্দায় পড়ে কয়েকটা ভিউ বানানোর জন্য আলেম ওলামাদেরকে সমালোচিত করার কাজে নেমে যান, আল্লাহ কাউকে সম্মান দিলে আপনি তাকে অপমানিত করতে পারবেন। আল্লাহ কারো কান ধরে টান মারলে গোটা দুনিয়ার মানুষরা পা ধরে টানলেও তার ইজ্জত কমাতে পারবে না। কিন্তু আপনি লসে পড়ে যাবেন, আপনি ক্ষতিগ্রস্ত হয়ে যাবেন। এই সামান্য ব্যবসায়িক ধান্দা, ব্যবসায়িক চিন্তা চেতনা আপনাকে একেবারে ক্ষতিগ্রস্ত করে দিয়ে, বিপদগামী করে গিয়ে, দিগ্ভ্রান্ত করে দিয়ে আপনাকে জাহান্নামের রাস্তায় নিয়ে যাবে। এজন্য আমার ইউটিউবার ভাইদেরকে আমি অনুরোধ করব যে আপনারা তাকওয়া এবং ইখলাসের ভিত্তিতে এই ময়দানে কাজ করবেন। আল্লাহ যেন আপনাদেরকে তৌফিক দান করেন। কষ্ট হচ্ছে আপনাদের? যারা দাঁড়িয়ে আছেন, বসার জায়গা আছে, বসে যান। আমরা কোরআনের মাহফিলে এসেছি, কোরআন থেকে কিছু কথা শুনবো ইনশাআল্লাহ। শেষ পর্যন্ত থাকবেন তো আপনারা? বলেন ইনশাআল্লাহ। আমি কিন্তু শুরু করে দিচ্ছি, শুরু হবে তো?